মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। দুলহা মিয়ার নয়ন তারা গো তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। এবার সে দেখেন, এটা ওনারই কারাম। বাড়ি শহরে মিরানপুর, পাশে আছে কেশরপুর। সুবহানাল্লাহতে হচ্ছে না সুর? একটু মহাব্বতে বলুন। বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মসরুর। বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মসরুর। দয়ার নবীর নয়নেরি নূর। বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মসরুর। দয়ার নবীর নয়নেরি নূর। জান্নাত রানীর পিয়ারা, হাসনাইনেরি দুলারা। আরে মাওলা আলীর পাক ঘরানা। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে। নারে তাকবীর, নারে রিসালাত, হুজুর মাসরুর মিয়া মাওলানা আসলামুল কারিমি। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না। আবু হুজুর মাসরুর মিয়া, হুজুর দুলহা মিয়া, ইনারা বাঙালি এসে কি করেছেন আমি এই সঙ্গে বলতে চেয়েছি। শুনুন। বাঙালেতে আসিয়া, ইয়া সৈয়দি মাসরুর মিয়া, বাঙালেতে আসিয়া জায়গা জায়গা বসিয়া নীলে মোদের ইমান বাঁচাইয়া। ছন্দ যত বড় হচ্ছে মহব্বত ওই মতো আসছে না। কমপক্ষে জবান তো খুলেন। আমি বলেছি যে শায়েরের মতো আমাকে টাকা দেন, টাকা তো চাইনি, কমসে কম জবান খুলেন, ছন্দ অনেক বড় আছে। বাঙালেতে আসিয়া জায়গা জায়গা বসিয়া নীলে মোদের ইমান বাঁচাইয়া। আরে তাই তো আজ বাংলাবাসী দামান পেয়েছে চিশতি। আজমিরি খাজারি দিওয়ানা। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না। শের দেখেন, অনেক বড় শের আসছে। আমার নিজের লেখা শের, আর নিজের পীর মুর্শিদকে নিজের সিনায় বসান। শের শুনেন, সত্যিকারে যদি নিজের পীর মুর্শিদকে ভালোবেসে থাকেন তো চুপ থাকতেই পারবেন না। এত বড় শের আমি স্বপ্নেও ভাবিনি যে শের আমার দ্বারাই লেখা হবে। শের দেখবেন। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না। আরে বলিছে সব মুরিদান, মহব্বতে বলুন সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ। শের দেখেন ভাই, নারা সিম্পল লাগাও, মজা আসবে। জি জানি না মানকাবাত আমি মুকাম্মাল করতে পারবো কিনা, এটা আল্লাহ জানেন, উনার নিগাহে কারাম। বলিছে সব মুরিদার, বলিছে সব মুরিদান, মাসউদ মিয়া মোদের জান। বলিছে সব মুরিদান, মাসউদ মিয়া আমার জান। না দেখিলে বাঁচে না এ প্রাণ। আরে বলিছে সব মুরিদান, মাসউদ মিয়া আমার জান। না দেখিলে বাঁচে না এ প্রাণ। আরে নাই বে গরিব নওয়াজ, গাউসে পাকেরি औलाद। লুটাই যে হুসাইনি খাজানা, পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো। তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। খোদা জানে যদি মনে পড়ে যায় আমি মুকাম্মাল করে দিচ্ছি, শুধুমাত্র মানকাতের মাকতাব খানা পড়ে। মাসরুর মিয়ার কদমে, শেষ ছন্দই মনে করেন একে। মাসরুর মিয়ার কদমে সালাম জানাই অধমে। দেখা দাও গো একদিন স্বপনে। মাসরুর মিয়ার কদমে সালাম জানাই অধমে। দেখা দাও গো একদিন স্বপনে। রোজ হাসরে হৃদিনে জায়গা দিও কদমে। আসমাউলের এটাই কামনা। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। দুলহা মিয়ার নয়ন তারা গো, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে পারি না। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মানকাবাত একটু পর হবে ভাই, যিনারা হোয়াটসঅ্যাপ করে আমাকে বলেছেন উনাদেরকে বলবো আমি মাঝখানে কোথাও আপনাদের জন্য দুটো লাইন পড়ে দেব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন কোরআন পাকের মধ্যে, কুল হু আল্লাহু আহাদ। আমরা অত্র মোথাবাড়ি এলাকার লোক, কালিয়াচক 1, 2, বিশেষ করে মালদা ডিস্ট্রিক্টের লোক। মাতৃভাষায় কথা বলছি, ছেলে মেয়ে সবাই বুঝবেন, মা বোন আপনারাও ধ্যান দেন। কারণ বর্তমান যুগে এখন ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে গেছে। ঈমান লুটেরা, ঈমান চোর বাইরে থেকে আসছে না, আমাদের অলি গলিতেই ঘুরছে। জি এই যে আমাদের মধ্যে দেখেন, আমরা কেউ কালিমি আছি, কেউ আশরাফি আছি, কেউ আর কোন পীরের মুরিদ আছি, আছি তো সুন্নি, তাই না? আছি সুন্নি, কিন্তু এই সুন্নিদেরকে দেখে এখন বিশেষ করে ভাই যদি আপনাকে লাগে তো ওটা আপনার ব্যাপার। বর্তমান যুগে এখন ওই মোবাইল আর ইউটিউব আর ফেসবুক এই সমস্ত আপনার কি বলে সোশ্যাল মিডিয়ায় কিছু বক্তার বক্তব্য আমাদের ছেলেরা মেয়েরা বাড়িতে বসে বসে শুনছে। আমি শুনতে নিষেধ করছি না, শোনো, শুনতে নিষেধ করছি না, কারণ শুনবেন না তো ভুল কোনটা আপনি বের কি করে করবেন। শোনো,
কিন্তু কিছু বক্তা আছে বুঝলেন, যে নবীর সুন্নত তরিকাতে চলাফেরাই করে না, নবীর সুন্নতের উপরে আমলই করে না। আর ও নাকি ভারতবর্ষের বিখ্যাত বক্তা, প্যান্ট পড়া বক্তা। জি, প্যান্ট পড়া নিষেধ নয়, আপনি পড়েন, একটা না দিনে 6টা চেঞ্জ করেন আর পড়েন, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্যান্ট পড়া নবীর সুন্নত নয়। তো ইসলামিক বক্তা নবীর মঞ্চে দাঁড়িয়ে যে নবীর সুন্নত পালন করে না, ও বক্তা কিসের হে? শিক্ষিত তো অনেক অনেক বড় বড় শিক্ষিত দুনিয়াতে এসেছে, সারা পৃথিবীতে ইবলিস থেকে বড় শিক্ষিত কে আছে? ইবলিস নষ্ট কেন হলো? এর নাম তো ইবলিস ছিল না, এর নাম ছিল আজাজিল, আগুনের তৈরি। আর সমস্ত ফারিস্তাদের সর্দার আল্লাহ বানিয়েছিলেন আজাজিলকে। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাজিম না করার কারণে, নবীর তাজিম না করার কারণে আজাজিলকে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিলেন ইবলিস উপাধি দিয়ে। তাহলে গোলামে গৌস খাজা এই শব্দটাকে সিনাতে জায়গা দেয়। ইবলিস কত বড় শিক্ষিত জানেন? আল্লাহ তো শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ পাকের কত ইবাদত করেছে ইবলিস। তাফসীর কারকগণ বলছেন যে ইবলিসের প্রতিটা সাজদাকে পৃথিবীর বুকে যত জমিন দেখতে পাওয়া যাচ্ছে, যদি জমিনে বিছিয়ে দেওয়া হয় একটা একটা করে সাজদা, তাহলে একটা সরিষার দানা রাখার মতো জায়গা খালি থাকবে না। আল্লাহকে এত সাজদা ইবলিস করেছে, এত বড় শিক্ষিত, এত ইবাদত গুজার। কিন্তু আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মানব জাতির পিতা আদম নবীকে তাজিম না করার জন্য আজাজিল ইবলিসে পরিণত হলো গোলামে কালিমি, গোলামে গৌস খাজা। আমি বলতে চাইছি নবীর দিওয়ানাদেরকে, মানব জাতির পিতা আদমের তাজিম না করাতে ইবলিস ফেরেশতাদের সর্দার যদি শয়তান হয়ে যায় আজাজিল, আপনি মানব জাতি হয়ে আদম নবীরও যিনি নবী, আদম নবীরও যিনি নবী, অর্থাৎ আমাদের নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাজিম যদি না করেন, তাহলে আপনার অবস্থা কি হতে পারে? এখন কিছু বক্তার বক্তব্য শুনে আমাদের জওয়ান ছেলেরা পথভ্রষ্ট হতে লেগে গেছে। আমরা যখন ইয়া নবী সালাম আলাইকা করি, কিছু ছেলে বলছে শিরক বিদআত, কোথায় পেলি? বলে হাদিসে আছে। হাদিস কতটা বুঝিস? হাদিস কতটা বুঝিস? ওকে যদি বলা যায় তুই বিসমিল্লাহ শরীফটা পড়, ও বিসমিল্লাহই পড়তে পারবে না, অথচ ও হাদিস বুঝে। যদি বলা যায় সূরা ফাতিহা পড়, খবর নেই। পহেলা কালমা কোনটার নাম, তো সূরা ফাতিহা পড়তে লাগবে। জানা কিছু বক্তার বক্তব্য শুনে নবীর তাজিমে হানা দিতে লেগেছে আমাদের যুব সমাজ। ভাই জওয়ান ছেলেদেরকে বলছি, আরে হযরতে আদি পিতা আদম আলাইহিস সালামের তাজিম না করাতে আজাজিল যদি ইবলিস হয়ে যায়, তাহলে আপনি কোন শিক্ষিত? আপনি আদম নবীরও যিনি নবী, আর আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের যিনি সর্দার, জিনার জন্য আল্লাহ সারা কায়নাত সৃষ্টি করেছেন, ওই নবীর তাজিম আপনি না করলে আপনার কি হতে পারে? আন্দাজা আপনি লাগান, ফয়সালা আমি দিচ্ছি না। আবার আগে চলুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি না, জওয়ান ভাইরা শোনো। কিছু ছেলে আছে যে বক্তারা পীর মুরিদি ছাড়া কিছু পড়েনি, আর নামাজ রোজা ছাড়া কিছু পড়েনি। সুন্নি বক্তা যারা, এবার এছাড়া আছেই কি? নামাজ রোজা তো ফরজে আইন, করতেই হবে, রাখতেই হবে, করতেই হবে। কিন্তু নামাজ ছেড়ে, রোজা ছেড়ে গুনাহগার হবে। আচ্ছা বলুন তো, এই পীর মুরিদির কথা যখন বলছি, কিছু লোককে খারাপ লাগে, লাগে কি না? কিছু লোককে লাগে।
হ্যাঁ জি আসমাউলকে ডাকিস না রে, এই খালি পীর ছাড়া কিচ্ছু বুঝে না। তো আসমাউল নিজের বাপের ঘরের কথা বলে? কোরআন পড়েছেন? কোরআনে কি লেখা আছে দেখেছেন? মা বোনেরাও পড়েছে। মা বোনদেরকে জিজ্ঞাসা যদি করেন যে খালা বলেন তো কোরআনে এমন একটা সূরা আছে যে সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা নেই, বিসমিল্লাহ পড়তে নেই। ওই সূরাটা কোন সূরা খালা? কোন সূরা গো? সূরা তাওবা। আচ্ছা এই সূরাটা কে নাজিল করেছেন? নাজিল কে করেছেন জানা নেই? সূরা তাওবা কোরআনের একটা সূরা না? তো কোরআন কে নাজিল করেছেন? আল্লাহ পাক। এত ভয় কেন করছেন বলতে? অসুবিধা নেই তো, বলে আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন পাকে 6666 খানা আয়াত। আচ্ছা একটা কোন মায়ের লাল বলতে পারবেন কোন আয়াতে কারিমা গালাত বা ভুল বা সন্দেহ আছে? পারবেন? তার মানে আল্লাহ কোরআনে যেটা যেটা বলেছেন ওটা ওটা ঠিক রাখতে হবে, মানতে হবে, করতে হবে, দিতে হবে, আদায় করা লাগবে, যার যেটা হক দেওয়া লাগবে, ঠিক কি না? মোল্লাজি পীর মুরিদের কথা কোন বক্তা বললে তোমার মাথা কেন গরম হয়? সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো। আল্লাহকে কেউ দেখেছেন? দেখেছেন? দেখেননি না? দেখেননি? তো কোরআন কি বলছে? হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো। এর মানে কি? আল্লাহর তরফ থেকে উম্মতে মুহাম্মাদীর জন্য যেমন নামাজ, রোজা, হজ, যাকাত যেই সমস্ত আহকাম আরকানগুলি আল্লাহ পাক আমাদের জন্য ফরজে আইন করেছেন, এগুলোকে আদায় করে নেওয়ার নামই হলো আল্লাহকে দেখে ভয় করা। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আল্লাহকে দেখে ভয় করা হলো। কিন্তু বাপ বলেন তো এটা আয়াতকে মানলাম, নামাজও পড়লাম, রোজাও রাখলাম, হজও করলাম, যাকাতও দিলাম, যার যেটা হক আদায় করলাম, এটাকে মানলাম। আর তারপরে একটা আয়াত আল্লাহ আর লিখেছেন, ওই আয়াতের অংশের মধ্যেই আছে ওয়াকুনু মা'আস সাদিকিন। এটাকে মানবেন না? আল্লাহর কোন আয়াতে পাককে আল্লাহ পাক কোরআনে যে নাজিল করেছেন কোন আয়াতকে কেউ ইনকার করতে পারবেন? পারবেন না? স্পষ্ট ভাষা। তো বলেন এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এটাকে মানলেন, আর পরে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, এটাকে মানবেন না? একবার খালি বইলা দেখেন আর কি ফতোয়া লাগে। একবার খালি না বলা দেখেন, দুবারা আপনার স্ত্রীর সঙ্গে আপনার বিয়ে না পড়বে, খালি বইলা দেখেন মুসলমান থেকে বাইকাট হয়ে যাবেন, খারিজ হয়ে যাবেন। সুন্নি মুসলমান শোনো, ঈমান পাকা রাখো। আল্লাহ যেমন বলেছেন নামাজ রোজা করা লাগবে, পরে ওই আয়াতে কারিমার অংশে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, নামাজও পড়ো, রোজাও রাখো, হজও করো, যাকাতও দাও, ও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। জোরে বলো। আমরা কেউ কালিমি হলাম, কেউ আশরাফি হলাম, কেউ হাবিবি হলাম, কেউ আর কোন পীরের মুরিদ হলাম, তো ভাই তোমার মাথা কেন খারাপ হচ্ছে? এটা কোন মোল্লা বলেনি, আল্লাহ বলেছেন বলে উনাদের সঙ্গ লাভ আমরা করেছি। বুঝে গেছেন আশা করছি, অসুবিধা নেই। আর ওসিলা যদি কেউ না মানো, জশ্নে ঈদে মিলাদুন নবী না, ওসিলা যদি না মানো, আব শোনো আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। আমি তো এই আয়াতে কারিমাই পড়েছি, হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক। বাংলাতে এর অর্থ হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক। আচ্ছা আপনারা কেউ বলেন তো আল্লাহ পাকের নিকটে কোনো কিছু অসম্ভব আছে? নেই। আল্লাহই সারা কায়নাত সৃষ্টি করেছেন, তো আল্লাহর কাছে তো কিছুই অসম্ভব না। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। আল্লাহর হুকুম হয়নি বলে গতকালকে রাতে এখানে জালসা হয়নি, বৃষ্টি দিয়ে দিলেন আল্লাহ। আপনারা চাইতেন যে আল্লাহ বন্ধ করে দেন, বন্ধ করলেন না। আল্লাহ পাক কার কথা শুনেন? নিজের নেক বান্দাদের, আল্লাহ ওয়ালা জিনারা। এ তো আপনার প্রতি আমার প্রতি আল্লাহর ইহসান যে আপনি নামাজ পড়ছেন না, উনি রোজা রাখছেন না, ওই লোকটার প্রতি যাকাত ওয়াজিব আছে, যাকাত দেই না। ওই লোকটা আপনার কি বলে হজ ফরজ হয়ে গেছে, হজ করে না।
কিন্তু আল্লাহ এত দয়ালু, আল্লাহর কাজ আপনি করছেন না, তবুও আপনাকে খাবার দিয়ে বাঁচিয়ে রেখেছেন, তবুও বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ পাক বলছেন, হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক, আল্লাহর কাছে কিছু অসম্ভব নেই। আল্লাহ যদি চাইতেন তাহলে উনি সারা বিশ্বের লোককে, মানব জাতিকে বলতেন ডাইরেক্ট, এই আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদের রব এক, ওয়াহদাহু লা শারীক, আমার জোড়া নেই, শরীকদার নেই। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে নিজের বান্দা বান্দিকে পরিচয় দিচ্ছেন না। কিভাবে দিচ্ছেন? কোন মোল্লাকে জিজ্ঞেস করার আগে আল্লাহকেই জিজ্ঞেস করেন। কোরআন আল্লাহর বাণী, কোরআন তুমি বলো আল্লাহ পাকের পরিচয়। আল্লাহ পাক পৃথিবীর জমিনে কিভাবে নিজের বান্দা বান্দিকে, মাখলুকাতকে দিয়েছেন, তো কোরআন বলছে মাওলানা শোনো, পড়ো আমাকে, কুল হু আল্লাহু আহাদ। হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক। তাহলে বুঝা গেল আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দা বান্দিরা আল্লাহর পরিচয় পেয়েছে নবীর ওসিলাতে, নবীর মাধ্যমে। তো খোদাকে পেতে হলে ডাইরেক্ট খোদা পাওয়াও যাবে না, নবীর ওসিলাতেই পেতে হবে। তাহলে আশা করছি এতটুকু যদি বুঝে গেছেন তো ওসিলার মুনকির হয়েন না, ওসিলা ছাড়িয়েন না। আর বাংলাতে গ্রাম্য ভাষায় একটা কথা বলছি, কিছু মানুষের মাথা খারাপ হবে, হলে আমার কিছু করার নাই, ডবল খারাপ করতে পারেন। ওসিলা না হলে তোমার জন্ম হতো না, শেষ। এরপরে আর কোনো কথা নেই। ওসিলা অপরিহার্য। শুধু মা থাকলে বাচ্চা হবে না, আর শুধু বাবা থাকলেও বাচ্চা হবে না। একটা বাচ্চা নিতে হলে একটা মা আর একটা বাবা, দুই স্বামী স্ত্রীর দরকার আছে, তারপরেই কোনো বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে। হযরত গেরামি, তাহলে বুঝা গেল ওসিলা ছাড়া তোমার জন্ম হয়নি, তুমি ওসিলার মুনকির কি করে হলে? আর নবী এলেন তো খোদার পরিচয় আপনি পেলেন, আমি পেলাম, সারা বিশ্বের মানব জাতি পেল। নবীর ওসিলাতে আল্লাহ সারা কায়নাত বানিয়েছেন। জি, अब চলো নবী পাকের ওসিলাই আদম নবীর দোয়া আল্লাহর নিকটে কবুল হলো 300 বছর কাঁদার পর। কত বছর? 300 বছর কাঁদার পর। সবার পর জানা আছে এগুলো ওয়াকিয়া। 300 বছর কান্না করার পর আল্লাহর নবীর হযরতে আদম নবীর দোয়া কবুল হলো। কিভাবে কিভাবে কবুল হলো? হযরতে আদম নবী আল্লাহর কাছে দোয়া করলেন 300 বছর পর। কোথায়? আরাফাতের ময়দান, যেটাকে বলছে এখন। জি, আরাফাতের ময়দানে আদম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ আপনার প্রিয় মাহবুবের ওসিলায় আমার দোয়া কবুল করেন। আল্লাহ পাক আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ পাক কবুল করার পর ওনাকে জিজ্ঞেস করছেন গায়েব থেকে, এই আদম তুমি আমার বন্ধুকে কোথায় দেখলে? বলে আল্লাহ আমি দেখিনি। নাম কিভাবে জানলে? নাম কিভাবে জানলে? ঈমান তাজা হয়ে যাবে। আদম নবী বলছেন, আল্লাহ আমাকে যেদিন আপনি তৈরি করলেন না, আমি মাটির একটা পুতুল ছিলাম, আমার দেহের মধ্যে যখন রূহ দিলেন, জান দিলেন, আত্মা দান করলেন, আমি জিন্দা হলাম। আর ওখানে দাঁড়িয়ে যখন আরশে ইলাহির দিকে তাকিয়েছিলাম, তা আমি দেখলাম আরশে ইলাহির উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলছেন আদম নবী, আরশে ইলাহির উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাশেই লেখা দেখেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত গেরামি আদম নবীকে আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ বলাচ্ছেন আদম নবীকে দিয়ে, এই আমার পয়গম্বর তুমি কিভাবে জানলে যে এটা আমার প্রিয় বন্ধু? তো আদম নবী বলেন, হে পরওয়ারদিগার 300 বছর কান্না করার পর আমার মনে পড়ল আল্লাহর নামের সঙ্গে আরশে ইলাহিতে যেই নামখানা জড়িত করে লেখা আছে, আল্লাহর নামের পাশে আপনার কি বলে বসানো আছে। আমি বুঝে নিলাম নিশ্চয়ই ওই নামটা আমার আল্লাহর খুব প্রিয় বন্ধুর নাম হবে, নিজের দোস্তের নাম হবে। মুআজ্জাজ মুহতারাম, বলার উদ্দেশ্য হলো হযরত আদম নবী ওই নবীর নাম দিয়ে, ওই নবীর ওসিলা দিয়ে আল্লাহর নিকটে দোয়া চাইলেন, উনার দোয়া কবুল হলো। আল্লাহ বলছেন, এই আদম তুমি সঠিক বুঝেছো, ওটা আমার প্রিয় বন্ধু, আমার ওই বন্ধুকে তৈরি না করলে আমি তোমাকেও তৈরি করতাম না। তাহলে ওসিলা কত বড় জিনিস বুঝতে পেরে গেছেন আশা করছি।
নবী আমার মায়ের পেটে আসেননি, হযরতে আব্দুল্লাহর পুস্ত মোবারকে আছেন, আর নূরে মুহাম্মাদি আব্দুল্লাহর পেশানিতে জলওয়াগার বিরাজমান। আমি ওসিলা সম্পর্কেই বলছি, যেহেতু সিরাতুন নবী শুনেছেন, অনেক জায়গায় বলেছি, আবারও মনে পড়ে গেল, যেহেতু আমাদের এলাকার অবস্থা শোচনীয় হয়ে দাঁড়িয়ে আছে। এখানকার জওয়ান ছেলেদেরকে বলছি, শোনো, নবী পাকের আব্বার নাম কি জি? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মার নাম আমেনা, আর দাদুর নাম, নানুর নাম বলে যাও, এরকম বলে যাও না, ভালো লাগছে শুনতে। কি চাচা, হাজী সাহেব? নানুর নাম ওয়াহাব জোহরি, এই পর্যন্ত জানি। দাদির নাম কি গো? আমার খালারা জানে। খালা জানেন? নবী পাকের দাদির নাম জানা নেই। যদি জিজ্ঞেস করি যে নবী পাকের নানির নাম কি, জানা নেই। আর মা বোনদেরকে জিজ্ঞাসা যদি করি যে খালা আগামীকাল সন্ধ্যা 7টায় কোন সিরিয়াল আছে, একদম মুখস্থ আছে খালাদের। সবার না, অনেকের, সবার না, অনেক খালা ভালো আছে। আমার দাদা ভাইদেরকে যদি বলি ভাই মাইন্ড করিও না, যদি জিজ্ঞেস করি যে ভাই 1982 সালে কোন সিনেমাটা সব থেকে হিট হয়েছিল, তো কেউ না পারলেও 60 বছরের কোন দাদা দাঁড়িয়ে বলবে মৌলী সাহেব আমি জানি। হ্যাঁ, মানে এটা আমি লোকের শোনা কথা বলছি না, নিজের কানে শোনা খবর বলছি। এখনো কিছু লোক এরকম আছে, ও মাঝে মধ্যে গল্প করে, জানো 1982-তে আমি দেখেছি এটা সিনেমা খুব চলেছে। নাউযুবিল্লাহি মিন জালিক। মুসলমান এ খালা শোনো, সিরিয়াল কাল 7টায় কটা কোন পর্যন্ত চললো এটা তোমার মনে আছে? মুসলমানের ঘরে ছেলে তুমি, 1982-তে কোন সিনেমা হিট হয়েছিল এটা তোমার মুখস্থ আছে, কিন্তু একটু ভেবে দেখোনি তোমার নবীর বংশ পরিচয়টা কেমন? এটা তোমার মনে নেই? নবীর দাদির নাম যদি তোমাকে কোনো বেধর্মী জিজ্ঞেস করে তোমাদের নবীর দাদির নাম কি, তুমি কি বলবে? তখন মাথাটা নত করতে হবে কি না? নাম বলবো, বলবো গো, নবীর দাদির নাম বলবো। কে কে শুনবেন হাত তুলেন। যটা লোক হাত তুললেন 5000 করে টাকা দেন, নালে বলা যাবে না নাকি? সুবহানাল্লাহ। না চাচা এত টাকা দিব না, অনেক টাকা আছে জালসা কমিটির কাছে। মুআজ্জাজ ও মুহতারাম বিরাদরানে ইসলাম, ইনশাআল্লাহ নাম আমি দুটোই বলবো, অসুবিধা নেই। ওসিলাতে কি হয় একটু নিয়ে যাচ্ছি আপনাকে, ঘটনার মাধ্যমে নিয়ে যাব। হযরতে আব্দুল্লাহ মুকাদ্দাস মক্কা নগরীতে, হযরতে আব্দুল্লাহ সাবালক, ওনার জন্য যেমন বিবাহের পাত্রী প্রয়োজন ছিল, খুব শর্টে বলবো, ওই মতো পাত্রীর খবর পাওয়া গেল হযরতে সাইয়্যিদা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনাকে। বিয়ের দিন তারিখ নির্ধারিত হলো, দিন তারিখ ঠিক হয়ে গেল। আব্দুল্লাহর আব্বা হযরতে আব্দুল মুত্তালিব, উনি আত্মীয় স্বজনকে দাওয়াত করলেন, পাড়া প্রতিবেশীকে দাওয়াত করলেন। আর আমিনার আব্বা উনিও নিজের আত্মীয় স্বজনকে দাওয়াত করলেন। বিয়ের দিন চলে এলো। আব ধরুন যে আজকের রাতটা গত হলে সকালবেলা আব্দুল্লাহ বিয়ে করতে যাবে, দুলহা সাজবে। আহা, আব শুনেন ঈমান তাজা হবে। বিরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে সাইয়্যিদনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল হয়েছে, গোসল হয়ে গেছে, জামা কাপড় পরিধান করে নিয়েছেন। এহেন অবস্থাতে দেখতে পাওয়া যাচ্ছে হযরতে আব্দুল মুত্তালিবের বাড়িতে একেবারে দিওয়ানাদের ভিড় লেগে আছে, চাহানেওয়ালাদের ভিড় লেগে আছে। আপনার কি বলে, আব্দুল্লাহর বারাতি সেজে, বরযাত্রী সেজে
আব্দুল্লাহর সঙ্গে যে বারাতি গুলো যাবে সকলে নিজে নিজের জামা কাপড় পরে একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতা জামা কাপড় পরে হযরতে আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ নতুন জামা কাপড় পরিধান করেছেন, দুলহা সেজে গেছেন। এই দৃশ্যখানা বুলবুলে সিদরা, আল্লাহু আকবার কবীরা, যিনাকে বুলবুলে সিদরা বলা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরিল আমিন আমার আল্লাহ পাকের নিকটে আরজি পেশ করছেন, পরওয়ারদিগার ওগো মাওলা পাক, আপনার নির্দেশ পেলে একটা কথা বলতে চাইছিলাম। আমার আল্লাহ বললেন জিবরিল বলো রে। হযরতে জিবরিল আমিন বলেন আল্লাহ গো আপনারে বলি, আপনি আসমান জমিন তৈরি করতেন না, লৌহ কালাম বানাতেন না, কুল 18,000 মাখলুকাত সৃষ্টি করতেন না, এমন কি ওগো পরওয়ারদিগার ফেরেশতাদেরকে আপনি তৈরি করতেন না, আমাকেও তৈরি করতেন না। যদি আপনার প্রিয় হাবিবুল্লাহ পয়গম্বরকে, মায়ার নবীকে, দয়ার নবীকে সৃষ্টি না করতেন তো আল্লাহ পাক বলছেন এ জিবরিল তোর বলার উদ্দেশ্য কি রে? তুই এখনো কম বলেছিস। কি কম বললাম আল্লাহ? আমার আল্লাহ গায়ব থেকে আওয়াজ দান করলেন জিবরিল রে তুই শুধু মাখলুকাত দেখলি রে, আমি আল্লাহ বলে দিই শোন, যদি আমার বন্ধুকে আমি তৈরি না করতাম তাহলে কুল 18,000 মাখলুকাত তো দূরের কথা রে জিবরিল, আমি তোমাদের সৃষ্টিকর্তা খালিক ও মালিক একজন আল্লাহ রে, আমি আল্লাহ বলে পৃথিবীতে প্রকাশ করতাম না যদি আমার প্রিয় বন্ধুকে তৈরি না করতাম। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ সবই জানেন কিন্তু জিবরিলকে দিয়ে বলাচ্ছেন জিবরিল বলতে কি চাইছিস? জিবরিল বলছেন আল্লাহ আপনি যেই নবীর ওসিলাতে, যেই নবীর ভালোবাসাতে সারা কায়নাতকে বানিয়েছেন, পুরো পৃথিবীকে বানিয়েছেন, ওই নবীর আব্বা হিসাবে যে জিনাকে আপনি পছন্দ করেছেন, নির্ধারিত করেছেন, আমার বিশ্ব নবীর আব্বা জান যিনি, যিনার নাম হলো হযরতে আব্দুল্লাহ। আব্দুল্লাহ নতুন দুলহা সেজে গেছে। ওগো আল্লাহ আমি আব্দুল্লাহর নতুন দুলহা সাজা দেখলাম, আব্দুল্লাহর বিয়ের বারাতি যারা যাবে তাদেরকে আমি দেখলাম, যদি আপনার অনুমতি পাওয়া যায় আল্লাহ গো আমি জিবরিল আমিনের মনটা চাইছে আমার নবীর আব্বার বিয়ের বারাতি আমি জিবরিল হতে চাই। জওয়ান ছেলেরা যারা বলো না নবী আমার মতো, এই দুটা একটা আছে প্যাঁচ লাগা, ওই ওদের বংশধর, নাম নিচ্ছি না আমি। জি, নবীর আব্বার বিয়েতে বারাতি হতে কে চাইছে? বরযাত্রী যেতে কে চাইছে? হযরতে জিবরিল আমিন। জিবরিল সমস্ত ফেরেশতাদের সরদার, আল্লাহু আকবার কবীরা। হযরতে জিবরিল আমিন বলছেন আল্লাহ ওই নবীর আব্বার বিয়ের বারাতি আমি হতে চাইছি যদি আপনার অনুমতি পাওয়া যায়। আমার আল্লাহ গায়েব থেকে ডাক দিয়ে বলেন জিবরিল রে, এ জিবরিল শোন, যখন তুই আমার বন্ধুর ওসিলা দিলি, আমার মাহবুবের ওসিলা দিলি রে, তাহলে জিবরিল শুনে নে, আমি আল্লাহ ওই নবীর ওসিলাতে সারা পৃথিবীকে তৈরি করেছি, আর ওই বন্ধুর ওসিলা তুই আমাকে দিয়েছিস। যা জিবরিল যা, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিয়ে দিলাম রে, আমার নবীর আব্বার বিয়ের বারাতি হয়ে তুই চলে যা। হে বেরাদার, হযরতে জিবরিল আমিনকে নির্দেশ পাওয়া গেল আমার নবীর আব্বার বিয়ের বারাতি হওয়ার জন্য। জিবরিল নির্দেশ পেয়ে গেলেন। খালি জিবরিলের নির্দেশ পাওয়া হয়েছে, হযরতে মিকাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করছেন আল্লাহ আমারও মন চাইছে আমিও যেতাম। আল্লাহ বলছেন তুমিও যাও। শর্ট করছি, জিবরিল মিকাইল আলাইহিস সালাম উনি উত্তর পেয়ে গেলেন হুকুম, পরে বলছেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ আমারও মন চাইছে আমিও যেতাম। আল্লাহ বলছে ঠিক আছে তুইও যখন আমার বন্ধুর কথা বলছিস তো যা, তুইও যা। অবশেষে মালাকুল মাউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম জান কবজকারী, আত্মা কবজকারী ফেরেশতা, মানব জাতির মানুষের দেহ থেকে আত্মা কবজ করে মানুষ মৃত্যুবরণ করে, ওই ফেরেশতা আল্লাহকে বলছেন আল্লাহ আমারও মন চাইছে আমিও যেতাম। তা আল্লাহ বলছেন ঠিক আছে তুইও যা। চারজন ফেরেশতা হুকুম পেলেন নবীর আব্বার বিয়ের বরযাত্রী সেজে যাবেন, কিন্তু ফেরেশতাদের চেহারার সঙ্গে মানুষের চেহারা মিলবে না বাপ।
যার জন্য আল্লাহ পাক ডাক দিচ্ছেন গায়েব থেকে, এই জিবরিল, মাওলা আমি রেডি, হুকুম করেন। আমার আল্লাহ বলেন, জিবরিল রে, এ জিবরিল শোনো, তোমরা চারজন ফেরেশতা আব্দুল্লাহর বিয়ের বারাতি হবে, তবে ওদের চেহারার সঙ্গে তোমাদের চেহারা মিলবে না, তোমরা কিভাবে যাবে? তো জিবরিল বলছেন, আল্লাহ গো আপনি বলে দেন আমরা যাব তো যাব কিভাবে? এ বেরাদার, হযরতে জিবরিল আমিন আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করলেন, মাওলা আপনি বলে দেন আমরা কিভাবে যাব? আমার আল্লাহ গায়েব থেকে বলে দিলেন, জিবরিল শোনো, আমার নবীর ওসিলাতে আমি তোমাদের চারজন ফেরেশতাকে এতটা ইখতিয়ার দান করেছি, এতটা পাওয়ার দান করেছি, তোমরা মানব জাতির মতো রূপ ধারণ করে নাও, মানুষের মতো রূপ ধারণ করে যাও, মক্কা নগরীতে নাজিল হয়ে যাও, আর আমার বন্ধুর আব্বার বিয়ের বারাতি সেজে ওই বারাতির সঙ্গে শামিল হয়ে যাও। চারজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করলেন বাবা, আল্লাহর নবীর আব্বার বিয়ের বারাতি সেজে গেলেন, বারাতির সঙ্গে শামিল হয়ে বারাতি চলতে চলতে আব্দুল ওয়াহাবের বাড়ি পৌঁছে গেল। আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে পড়িয়ে দেওয়া হলো। বিয়েটা পড়িয়ে দেওয়ার পরে খাওয়া দাওয়া হয়ে গেল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নতুন জামা কাপড় পরিয়ে দেওয়া হয়েছে। এই মুসলমানেরা যারা বলে নবী আমার মতো তাড়াতাড়ি তওবা করিও বেঁচে থাকাকালীন, কেন জানেন? এখন শুনেন বাবা, আমার নবী পাকের আম্মা জান হযরতে সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন দুলহিন সেজে গেছে, নতুন জামা কাপড় পরা হয়ে গেছে। হযরতে মা আমিনার আব্বা জান হযরতে আব্দুল ওয়াহাব বাড়ি থেকে বেরিয়ে বিহাই মহাশয়ের নিকটে আব্দুল্লাহর আব্বার নিকটে গিয়ে দাঁড়ালেন। ওগো আব্দুল্লাহর আব্বা জান, কি হলো রে ভাই? আব্দুল ওয়াহাব বলেন তো, আমার বেটি আমিনা তৈরি হয়ে গেছে, আপনার বৌমা আমিনাকে কিভাবে আপনি বাড়ি নিয়ে যাবেন? মেয়ের আব্বা জিজ্ঞেস করছে, কিভাবে নিয়ে যাবেন? আমিনা তৈরি, দুলহিন সেজে গেছে। আব্দুল মুত্তালিব তো যেমন তেমন লোক না, কুরাইশ বংশের সর্দার, কাবার মতো আল্লি হযরতে আব্দুল মুত্তালিব আল্লাহর আবিদ বান্দা, নেক বান্দা। উনি বেশিরভাগ সময় আল্লাহর ঘর কাবা ঘরেই সময় অতিবাহিত করতেন, সারা রাত জেগে আল্লাহর ইবাদত করতেন। আব্দুল মুত্তালিব বলছেন, আচ্ছা ভাই বলতে কি চাইছো তুমি? বলে না, জানতে চাইছি কিভাবে নিয়ে যাবে। তো আব্দুল মুত্তালিব বলছেন, এ আমিনার আব্বা শোনো, তুমি চিন্তা করিও না, টেনশন নিও না, তোমার বেটি আমিনা আমার বাড়িতে শুধু আমার বৌমা হয়ে যাবে এটা না, আমিনা আজ থেকে নিয়ে আমার বাড়িতে থাকবে, আর আমিনা আমার নিকটে বৌমা না, আমার বেটির মতো ভালোবাসা পাবে, বেটির মতো থাকবে। আমিনার আব্বা বললেন, ভাই আব্দুল মুত্তালিব ওটা বলতে চাইছি না, নিয়ে কিভাবে যাবে? আব্দুল মুত্তালিব বললেন, আব্দুল মুত্তালিবকে মা আমিনার আব্বা বললেন কিভাবে নিয়ে যাবে? তখন আব্দুল মুত্তালিব বলছেন, ভাই আব্দুল ওয়াহাব শোনো গো, টেনশন করিও না, আমি আমার বৌমাকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমি একটা নতুন পালকির ব্যবস্থা করেছি। পালকি বুঝেন তো? পালকির ব্যবস্থা করেছি। আব্দুল মুত্তালিব পালকি এনেছে, আমিনা ওই পালকিতে চেপে যাবে। তখন একটা পালকিতে চাপার জন্য লোক কম পক্ষে দরকার আছে 4 জন। পালকিটাকে নিয়ে যাওয়ার জন্য 4টা লোকের দরকার পড়বে। হযরতে আব্দুল মুত্তালিব বললেন, পালকিতে নিয়ে যাব। আমার আমিনার আব্বা বললেন, প্রত্যেকটা বাবাকে বলছি ধ্যান দাও, আমিনার আব্বা বলছেন, ও ভাই আব্দুল মুত্তালিব ওই পালকিতে করে নিয়ে যাবে, আমার আপত্তি নাই, আপনি কি বলে ঘোড়াতে নিয়ে যান, উটে নিয়ে যান, হাতিতে বসিয়ে নিয়ে যান, আমার কিচ্ছু বলার নাই। তবে ভাই জানতে পারি কি, ওই পালকি কারা ঘাড়ে নেবে? প্রশ্ন দেখেন, পালকি কারা ঘাড়ে নেবে? আব্দুল মুত্তালিব চালাক মানুষ, কুরাইশ বংশের সর্দার। এই আমিনার আব্বা বলতে কি চাইছো? তখন আমিনার আব্বা বললেন, ভাই আমি বলতে চাইছি কি জানেন? জানতে চাইছি পালকিটা কাদের ঘাড়ে তুলে দেবেন, কারা ঘাড়ে করে নিয়ে যাবে? তখন আব্দুল মুত্তালিব বললেন, ভাই একটু কারণটা তো বলবে রে।
আল্লাহ আল্লাহ। আমেনার আব্বা বলতে লাগলেন, মা বোনেরা শুনেন, মেয়ে যদি হতে হয় এমতো মেয়ে হও, বাবা গর্ভ করবে, বাবার মাথাটা উঁচু থাকবে। আমেনার আব্বা বলতে লাগলেন, ভাই আব্দুল মুত্তালিব, আমার মেয়ে আমেনা জীবনে বেপরদা হয় নাই। আমার মেয়ে আমেনা বিনা দরকারে বাড়ির দরজার বাইরে পা রাখে নাই। আমেনার চেহারা আজ পর্যন্ত কোনো পরপুরুষ দেখে নাই। আমেনা কোনোদিন শপিং করতে, আপনার কি বলে, শপিং সেন্টারে যায় নাই, মার্কেটে মার্কেটিং করতে যায় নাই। আমেনা কোনোদিন জীবনে নিজের জবান দিয়ে খারাপ বাক্য বের করে নাই, কাউকে গালাগালি করে নাই, নিজের কানে কোনোদিন খারাপ ভাষা শুনে নাই। এই আব্দুল মুত্তালিব, আমার বেটি বলে নয়, আমার আমেনা এমন একটা মেয়েরে ভাই, আমেনা জীবনে আল্লাহ পাকের ইবাদত ছাড়ে না। এই জন্য আমি বলতে চাইছি আব্দুল মুত্তালিব গো, আমেনার পালকি খানাকে এমন 4টা লোকের ঘাড়ে তুলে দেন, যেই 4টা লোক জীবনে আল্লাহ পাকের ইবাদত ছাড়ে না। যেই 4টা লোক আমার আল্লাহ পাককে এক মুহূর্তের জন্য ভুলে না। আচ্ছা বলেন তো, আপনাদের গ্রামের ইমাম আমার মিতা তুফানি বাবা না, উনাকে সবাই ওটা বলেই জানে, যার জন্যই বললাম। আচ্ছা বলেন, আপনাদের ইমাম সাহেব 24 ঘন্টা আল্লাহকে মনে রাখে কি না? আপনি কি করে বলবেন? পারবেন বলতে? রাখে কি রাখে না? আমি রাখি কি না আপনি কি করে বলবেন? হাজী সাহেব আমার চাচা এখানে বসে আছেন, 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে কিনা, আল্লাহকে মনে রাখে কিনা, এটা আমি কি করে বলবো? ওনার মনের কথা, তাই কিনা? আল্লাহু আকবার কবীরা। আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেলেন, এমন 4টা লোক কোথায় খোঁজ করব? এ ভাই নবীকে নিজের মতো বলনেওয়ালা, আমি বলে যাচ্ছি শোনো, যদি পারো একটা তারিখ দেখিয়ে দিও, নানি মরে যাবে। তারিখ দেখাতে পারবে না? এই নবীর গোলামেরা, পড়ে গেলেন, আমি এমন 4টা লোক কাকে খোঁজ করব, কার দিলের খবর বলতে পারবো, কে আল্লাহকে সব সময় ইয়াদ করে, এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে না। হযরতে আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেছেন। এ বিরাদার, আল্লাহর নিকট থেকে কিছুই লুকায়িত নয় গো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবই দেখছেন বাবা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম দেখছেন। নবীর দাদু টেনশনে, যিনি আমার নবীর দাদু হবেন উনি টেনশনে। আল্লাহু আকবার কবীরা। আচ্ছা বলেন তো, 4 জন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আব্দুল্লাহর বারাতির সঙ্গে আছেন কিনা? স্পষ্ট কিতাবে লেখা আছে। আর যেমন তেমন কিতাব লেখক লিখেনি বাবা। ইবনে হিশাম বলে একটা তারিখের কিতাব আছে, এখন মার্কেটে অর্ডার ছাড়া পাওয়া যায় না কিতাব, বহু পুরাতন কিতাব। হযরত গেরামি ইবনে হিশাম লিখছেন, ওই যে 4 জন ফেরেশতা আমার নবী পাকের আব্বার বিয়ের বারাতি সেজে মানুষের মতো রূপ ধারণ করে বারাতির সঙ্গে আছেন, আল্লাহ পাক গায়েব থেকে ডাক দিচ্ছেন, এ জিবরিল শোন, দেরি করিস না, দেরি করিস না। আল্লাহ কোথায় যাব, খালি অর্ডার করেন। আল্লাহ বলছেন, জিবরিল রে, আমি আমার প্রিয় নবীর দাদু হিসাবে যেই লোকটাকে বাছাই করেছি, ওই লোকটা টেনশনে পড়ে গেছে, চিন্তায় রয়েছে, কোন 4টা লোকের ঘাড়ে আমার নবীর মা যেই পালকিতে বসবে পালকিটা তুলে দেবে। এ জিবরিল শোনো রে, আমার বন্ধু জিনার জন্য আমি সারা কায়নাত সৃষ্টি করেছি, আর ওই আমেনার পেটের মধ্যে আমার বন্ধুকে আমি 10 মাস 10 দিন রাখবো, ওটাই হবে আমার নবীর মা। এ জিবরিল যাও, আমি আল্লাহ তোমাদের 4 জন ফেরেশতাকে নির্দেশ দিয়ে দিলাম, আমার বন্ধুর মা যেই পালকিতে বসবে ওই পালকির 4 কোণায় তোরা 4 জন ফেরেশতা দাঁড়িয়ে যা। আমার নবীর দাদু দেখলে বুঝে নেবে তোরা কেমন আল্লাহওয়ালা লোক আছিস। এ বেরাদার, ওই 4 জন ফেরেশতা 4 কোণায় দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার কবীরা। এ মা বোনেরা অন্তরের কান লাগান, জওয়ান ছেলেরা কান লাগান। ওই 4 জন ফেরেশতা যেমন দাঁড়িয়েছে, রূপ তো
মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব হঠাৎ করে পালকির দিকে নজর দিলেন, দেখতে পাওয়া যাচ্ছে চারজন আল্লাহু আকবার কবিরা একেবারে সুন্দর চেহারার লোক দাঁড়িয়ে গেছে। হযরতে আব্দুল মুত্তালিব আমিনার আব্বাকে ডাক দিলেন, হে আব্দুল ওয়াহাব, দেখবে তো এসো ভাই। আব্দুল ওয়াহাব আসলেন, নবী পাকের নাম চলে আসলেন। কি হলো গো বিহাই মশাই? বলে পালকির দিকে নজর তুলে দেখেন। পালকির দিকে যেমনই নজর তুলে দেখা গেছে, হযরতে মা আমিনার আব্বাকে বলছেন, আব্দুল মুত্তালিব ভাই কেমন লাগছে? ঠিক আছে, চারজন দাঁড়িয়ে আছে, এরাই ঘাড়ে নিবে, ঠিক আছে কি না? আমিনার আব্বা কি বললেন উত্তরটা শুনবেন। আল্লাহু আকবার কবিরা। উত্তর শোনার আগে আমি বলবো চারটা লোককে এই জালসাটি মসজিদের উন্নতি কল্পে রাখা আছে। আমার সময় কাটা মাত্র 4 মিনিট হাতে বাকি আছে। জি 4টা মিনিট হাতে বাকি আছে। আর 4 জন ফেরেশতা নবী পাকের আম্মার পালকি ঘাড়ে নেওয়ার জন্য পালকির কাছে দাঁড়িয়েছে। 4টা লোককে বলবো আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে 5টা হাজার করে টাকা লিখাতে পারবেন? 4 জন ফেরেশতা নবীর মায়ের পালকি ঘাড়ে নেবেন। এখন নবী দুনিয়াতে আসেননি, আব্দুল্লাহর পুস্ত মোবারকে আছেন। একটা কোন লোক 5টা হাজার বলেন তো, হাত দেখান। পকেটে নাই, পরে দিবেন কমিটিকে। একটা লোক পঞ্জাতানের ওয়াস্তে একটা কোন আল্লাহর নেক বান্দা 5টা হাজার টাকা লিখাতে পারবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। আপনার এই দান মসজিদে যাবে, মসজিদের কাজ হবে। নারে তাকবীর, নারে রিসালাত, আজমাতে মুস্তাফা বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ। চাচার নাম কি? কই রবিউল, সামনে আসুন, আমি তো নাম জানি না। ওই যে চাচা মাঝখানে, ওই যে দেখো, হাজী সাহেব বাল্লিটোলা। চিনে গেছি, আর নাম বলতে হবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাল্লিটোলা চাচা, হ্যাঁ মাশাআল্লাহ। জনাব আলহাজ নাবদিন আলী সাহেব, হুজুর মাসরুর মিয়ারি গোলাম আছেন। উনি আমাকে বলছিলেন বাবা আমি ওনার হাতে মুরিদ। আলহামদুলিল্লাহ, সুন্নি আছেন আলহামদুলিল্লাহ। বেরাদানে ইসলাম হাজী নাবদিন আলী সাহেব বাল্লিটোলা থেকে 5000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ। আমার চাচা হাজী সাহেব 5000 টাকা দেবেন। উনি ইশারা করেছেন, হাত দেখিয়েছেন। দ্বিতীয় নম্বরে কেউ আছেন এই গ্রামের লোক? কেউ একজন? 5000 পঞ্জাতানের দোহাই দিয়েছি। 2 নম্বরে 5000। দেখি কার ভাগ্যে যায়। कोई जाम ऐसा, এই গজলটাই পড়তে বলেছিল। হ্যাঁ, कोई जाम ऐसा पिला दीजिए ना, कोई जाम ऐसा, कोई जाम ऐसा पिला दीजिए ना, ये सीना मदीना। अच्छा, ये सीना मदीना बना दीजिए ना, ये सीना मदीना बना दीजिए ना, कोई जाम ऐसा। 2 নম্বরে একজন এখানকার কোন লোক নেই? আমি ছন্দ পড়ছি, ইনশাআল্লাহ দিল খুশ হয়ে যাবে। একজন হাত উঠান, 5টা হাজার টাকা আল্লাহর ঘরে দিবেন বাপ। জি, আল্লাহর ঘরে দিবেন। একটা কোন আল্লাহর বান্দা এই এলাকা বাল্লিটোলা থেকে এসে আমার চাচা হাজী সাহেব উনি হাত দেখিয়েছেন, এই গ্রাম থেকে কেউ একজন আল্লাহর বান্দা নেই? আল্লাহর ঘরে দিবেন 5টা হাজার টাকা, বেশি নয়, পঞ্জাতানের ওয়াস্তায়। একবারে হবে না, দুবারে দিবেন, কি আছে 3বারে দিবেন। পারবেন? একটু হাত দেখান দেখি কোন জওয়ান ভাই দাদা, হ্যাঁ, নিজের জায়েজ ইনকাম থেকে, নেক ইনকাম থেকে আল্লাহর ঘরে 5টা হাজার টাকা এখানকার কোন দাদা ভাই নেই? 2 নম্বরে আল্লাহ আল্লাহ, একটা জওয়ান ভাই খালি জোড়া হন। হাজি আমার চাচা বাল্লিটোলা থেকে এসে উনি আল্লাহর পবিত্র ঘরে নবীর মোহাব্বতে, নবীর ভালোবাসায় হাত তুলেছেন। আল্লাহ পাক যেন ওনাকে বেঁচে থাকাকালীন একবার আর নবীর সোনার মদিনা দেখিয়ে দেন, বলুন আমিন। মুআজ্জাজ একটা কোন দাদা ভাই পারবেন না এখানকার যে 5টা হাজার টাকা লিখাবেন?
আল্লাহ, ছন্দ পড়ছি আমি, দাঁড়ান, ছন্দ অনেক আছে। জি, অনেক নাত মানকাবাত অনেক আছে ইনশাআল্লাহ। একটা লোক 2 নম্বরে পারবেন না, 5,000 টাকা লিখাতে খালি হাতটা দেখান, আপনাকে আসতে হবে না, আমি কমিটির লোককে পাঠাবো, নামটা বলে দিবেন। কে ওই ছেলেটাই? তুমি ভাই? আগে জানতে হবে, তুমি ওর নাম বলছো, ও দিচ্ছে না অন্য কেউ দিচ্ছে। থামেন থামেন, আসতে দেন, আমি তো জানি এখানকার ব্যাপারটা, আমি জানি। কে দিল? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব শাহাদাত হুসাইন সাহেব 5,000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ, একজন আর 200 টাকা, আর এক চাচা আমার 200 টাকা আর দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুক, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। ছন্দ পড়ব, আমি চেয়েছি 4টা কলম, এখন 3 নম্বর বাকি আছে। 3 নম্বরে একজন কে পারবেন আর তৈরি হন, আমি একটা ছন্দ দিচ্ছি, শুনুন। कोई जाम ऐसा पिला दीजिए ना, कोई जाम ऐसा, शायर बोलছেন, बहुत तेज है धूप ऐ मेरे आका, बहुत तेज है धूप ऐ मेरे आका, बहुत तेज है धूप ऐ मेरे आका, मुझे नूरी चादर, हमें नूरी चादर ओढ़ा दीजिए ना, ये सीना मदीना बना दीजिए ना, कोई जाम ऐसा पिला दीजिए ना, कोई जाम ऐसा। 3 নম্বরে একজন হাত তুলেন, 5,000 টাকা, দেখি কার ভাগ্যে যায়। 3য় নম্বরে কোন দাদা, কোন ভাই, জাবান ছেলে। আচ্ছা বলেন তো, এবার একটা জিনিস মনে পড়ে গেল, কি জানেন? আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী গেলেন, পয়েন্টটা শুনবেন বাপ। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী গেলেন, আর সাহাবী গিয়ে কি বলছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে একটা আশা, আমার মনে একটা বাসনা, একটা কথা জেগেছে, আপনার নিকটে বলি। বলে আমার নবী বলছেন, বাবা কি কথা বলো? বলে হুজুর গো, আমার মন চাইছে আমি পয়সাওয়ালা হই। সাহাবীটা কি বললো? আমার মন চাইছে আমি যেন পয়সাওয়ালা হই, বড় লোক হই, মালদার হই। তা আমার নবী মুচকি হাসি দিয়ে বললেন, বাবা তুমি বলতে কি চাইছো? আমার নবী পাককে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব তো পয়সাওয়ালা হব? এই আমার নবীর দিওয়ানারা, আমার নবী বললেন, আল্লাহর বান্দা শোনো, এ আমার দিওয়ানা শোনো, যদি তুমি পয়সাওয়ালা হতে চাও, নিজের জায়েজ ইনকাম থেকে, নেক ইনকাম থেকে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে থাকো, আল্লাহ পাক তোমাকে পয়সাওয়ালা বানিয়ে দেবে। কিন্তু ইনকাম জায়েজ হওয়া চাই, হারামি ইনকাম নয়, হালালি ইনকাম হওয়া চাই। জায়েজ টাকা থেকে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান খায়রাত করো, আল্লাহ পাক তোমাকে অটোমেটিক পয়সাওয়ালা বানিয়ে দেবেন। আল্লাহ আল্লাহ, দান কমলে, আপনার দান করলে ধন কমে না, ধন বাড়ে, এটা আমার নবীর ফরমান আছে। তো একজন কোন আল্লাহর বান্দা 3 নম্বরে 5,000 টাকা পারবেন না লিখাতে? নিজের জায়েজ ইনকাম থেকে, আল্লাহ অনেক দিয়েছেন আপনাকে। একটা কোন জওয়ান ভাই, নারে তাকবীর, নারায়ে রিসালাত, ফয়জানে মুস্তাফা, আজমতে পাঞ্জাতন। মাশাআল্লাহ, কি নাম ভাই? নামটা বলো। মাশাআল্লাহ, একটা জওয়ান ছেলে হাত দেখিয়েছে, মাশাআল্লাহ।
ফেসবুকে একটা গজল বুঝলেন, একটা নাচ শরীফ নিয়ে কদিন থেকে কমেন্ট হচ্ছে, হুজুর এটা গোটা বলেন, এটা গোটা বলেন। আজকে বলবো ইনশাআল্লাহ, মনে পড়ে গেছে। কোথায় বাড়ি? আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিম না কি মুত্তালিম, কার ছেলে লিখে দাও 5000 টাকা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যার শেষ ভালো তার সব ভালো। শেষ কলমটা বাকি আছে 5000 টাকা। একটু তাড়াতাড়ি কোনো জওয়ান ভাই পারবে? 4 ইয়ার আর 4 জন ফেরেশতা মা আমিনার পালকি ঘাড়ে নিবে। তারপরে কি হচ্ছে জওয়ান ছেলেদেরকে আমি ইনশাআল্লাহ বলে দেব। যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ জিন্দেগি সুখী হয়ে যাবে, জিন্দেগি সুখী হয়ে যাবে। 4 নম্বরে 5000 টাকা দেখি কার ভাগ্যে যায়। শেষ কলম। কোন দাদা ভাই চাচা কেউ আছেন? শেষ কলম। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে পাঞ্জাতন বলুন জিন্দাবাদ। একজন জওয়ান ভাই হাত দেখিয়েছে 5000 টাকা। আলহামদুলিল্লাহ। বিরাদরানে ইসলাম, তাহলে চারটা হলো। আরে পাঞ্জাতনের ওয়াস্তা, পাঞ্জাতনের ওয়াস্তা বলছি তো পাঞ্জাতন কাকে বলে জি? নবী পাক, মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, ইনাদেরকে পাঞ্জাতন বলে, তাই না মাস্তান সাহেব? পাঞ্জাতন ইনাদেরকে বলে। তো 4 জন যখন হয়ে গেল, তো ওই 4 ইয়ার হতো না আর 4 ফেরেশতাও হতো না যদি দয়ার নবী না হতেন জি। তো পাঞ্জাতনের ওয়াস্তা দিয়ে যখন চাইলাম, তো শেষ কলম একটা 5 নম্বরে পাঞ্জাতনের ওয়াস্তায় আমার নবী পাকের মহব্বতে 5000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য কুরবানি করতে পারবেন কোন ভাই? শেষ কলম। দেখা যাক এটা হয় কিনা। পাঞ্জাতন, পাঞ্জাতন বলেছি জি। আর ওই গজলটা কি জানেন? হ্যাঁ, ওটা গজল আজকে বলবো। খালা, আমার খালারা খুব ভালোবাসে। এক টাইমে আমার নামই রেখে দিয়েছিল ওটা। হ্যাঁ জি, আজ থেকে প্রায় 14-15 বছর আগে। হ্যাঁ কি একটা কলম 5 নম্বরে 5000 টাকা পাঞ্জাতনের ওয়াস্তায় নবী পাকের নামে। আরে নবী পাকের মহব্বতে, নবী পাকের নামে সাহাবীরা গলা কাটিয়ে দিয়েছে, নিজের বিবিকে রেখে দিয়ে শহীদ হয়ে গেছেন ইসলামের জন্য নবীর মহব্বতে। আমি 5000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য চেয়েছি। একটা কোন দাওয়া জওয়ান ছেলে, কোন দাদা ভাই পারবে? আমি ওই গজলের একটা লাইন বলছি, শুনেন। বাচ্চা বাচ্চার মুখস্থ আছে, তবে এখন বলবো না, মোবাইল রেডি করে লাভ নেই। সুবহানাল্লাহ, মোবাইল রেডি হয়ে গেছে। হ্যাঁ, के जमाना दीवाना ओ गो मा आमिना, जमाना दीवाना ओ गो मा आमिना, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা, তুলনা। বলো না জি, একবার জোরে বলুন। তো আমি 5 নম্বর কলমটা পেয়ে যাই 5000 টাকা, তারপর গজলটা বলবো। কে পারবেন বলেন? একটা দাদা ভাই কেউ পারবে? শেষ কলম। 4 ইয়ারের মহব্বতে হয়ে গেছে, আল্লাহর মনোনীত 4 ফেরেশতাদের ওসিলায় 4 জন হয়ে গেছে। 5 নম্বরে আমার নবীর মহব্বতে, নবীর ভালোবাসাতে কোন জওয়ান ছেলে পারবে? গোলামানে मुस्तफा जान देने से नहीं डरते, ऐसा रह जाए या कट जाए कुछ परवाह नहीं करते, और खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। নবীর মহব্বতে দেবেন আল্লাহু আকবার কবীরা। আর নবীর ওসিলা দিয়েছি তো একজন শায়ের লিখছেন, আল্লাহু আকবার কবীরা, শায়ের লিখছেন, कौन देता है देने को मुंह चाहिए, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। আমার নবীর ওসিলা দিয়েছি 5 নম্বরে নবীর একটা প্রেমিক 5000 টাকা। শেষ কলম লিখাতে পারবেন? নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে মুস্তাফা, আজমাতে মুস্তাফা বলুন জিন্দাবাদ। দেখুন ওই দাদার নাম কি? রবিউল, চিনতে পেরেছো? হ্যাঁ, পেরে গেছেন চিনতে, নাম লিখলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বলবো? এত সহজ কি বলছে? এবার বলে দেন গজলটা। তুমি দাঁড়াও, গজল কি খালি তোমরাই শুনবা না খালারা শুনবে? খালারা শুনবে না? হাজি জানেন গতবার এখানে এই স্টেজে না চাচা, এই স্টেজে এখানে স্টেজ ছিল একদম সেম
আর মাহফিলের দৃশ্য এরকমই ছিল। তো মা বোনদের তরফ থেকে বিনা বলাতে 12,000 টাকাও এসছে এক একজনের। কে দিয়েছিল জানি না, 14 না, এই দেখেন আমি 12 মনে আছে আমার, 14,000 দিয়েছিল। হ্যাঁ ওটা ও এই দেখেন ঠিকই আছে না, ঠিক ঠিক ঠিক। আমার চাচা, দুটা চাচা দুদিক থেকে ইশারা করছেন, মাশাআল্লাহ। প্রথমে 12,000 দিয়েছিলেন, পরে 2,000 দিয়ে 14,000 করেছিলেন। জি, আল্লাহ জানে কে দিয়েছিলেন। তবে আমি বলবো খালা, মা, বোন যিনারা এখানে আছেন, একটা কলম দেখি কেউ আছে? দেখি আমার মা বোনদের তরফ থেকে আসে কিনা। কই ভলেন্টিয়াররা কোথায়? একটা ছেলেকে পাঠাও, যাও তো ওদিকে যাও তো একজন। আমি যেটা বলছি তোমরা এই সাইডে দাঁড়াও, কে ডাকছে খালি দেখো। দেখি আজকে 12,000 না 10,000। আমি আর অ্যামাউন্ট বললাম না এদেরকে, জি অ্যামাউন্ট না বলে পাঠালাম। কোন একটা মা, বোন, মাসি, পিসি কেউ একজন তাড়াতাড়ি দেন। আমি আবার স্টেজে লক্ষ্মী টক্ষ্মী এগুলো বিক্রি করি না, মানে অনেকে বলে লক্ষ্মী ভান্ডার, জি আমার দ্বারা হয় না। জি, যার জন্য বলবো নিজের জায়েজ ইনকাম থেকে আল্লাহর ঘর মসজিদে দেবেন, আল্লাহর পবিত্র ঘর মসজিদে। একজন কোন মা বা বোন দেখি ক হাজার লিখাচ্ছে। এই পিছনের ওই ভাইটা কে রে? এই ভাই, এই হ্যালো, এই মিলো, এখন রাস্তায় চলো। আমি তোমাকে বললাম যে তুমি টাকা চাও এরকম করে। এই মিলো আউট। আমি না বললে এরকম যাবে না। আমি চাইছি না পরিবেশ নষ্ট করতে। একজন কোন মা বা কোন বোন, এই যে ছেলেরা দাঁড়িয়ে আছে, কেউ একজন বলেন দেখি আজ 12,000 আসছে না, 10,000 আসছে না, 6,000 আসছে না, 5,000 আসছে, নিজের ইচ্ছাই। মিলু তুমি মনে কিছু করিও না ভাই, যখন বলবো তখন যাবা, ঠিক আছে? মাশাআল্লাহ। একজন, এই ছেলে ওই দিকে দেখো না, তুমি এইদিকে কেন দেখছো? একটা ছেলে, একটা কোন মা, কোন বোন ওই ছেলেটাকে ইশারা করেন, কে পারবেন? আমার মনে হচ্ছে ডাকছে, যাও না জি বিচের দিকে যাও, দেখা যাক কে ডাকছে, দেখা যাক। একজন মা, আমি গজলের একটা লাইন পড়ে দিচ্ছি, দেখি এর মধ্যে যদি চলে আসে তো মাশাআল্লাহ আমি বলে দেব, আর যদি না আসে তাহলে এই গজলের ছন্দটা বলেই শেষ। জি, के जमाना दीवाना ओ गो मा आमिना, जमाना दीवाना ओ गो मा आमिना, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মা মরুর সাহারায়। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মা মরুর সাহারায়। নুরানি বদনে হাওয়া চলে সনসনে, নুরানি বদনে হাওয়া চলে সনসনে, আর খেজুর পাতা হিলাই সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা, বলো না। এখানে ওই পাশে সুবহানাল্লাহ, সাহিলের মা, হ্যাঁ পটল ডাঙ্গাই বাড়ি, উনি দিয়েছেন 5,100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। কোন মাস্টারজি বাড়ি কোথায়? ওটা 5 করাও কেন? এই মাস্টার মশাই দাও মোবাইল আমাকে দাও। থামেন, এটা দেখেন না আছে, তুমি ফোন করো যে মৌলভী সাহেব বলছে 5,000 টাকা লাগবে। হ্যাঁ 12,000 হবে, গতবার দিয়েছিল ওটা খালা আছে দেখো, আমি ভুলিনি তো, মনে আছে। হ্যাঁ
সুবহানাল্লাহ, বসেন বসেন। হুম, এদের একটা পছন্দের ছন্দ আছে, ওটা কই লুকাচ্ছে কেন? কমসে কম একটা কোরআন শরীফের দাম তো দাও। কোরআন শরীফের হাদিয়া দাম তো হয় না, কারণ কোরআনের দাম দেওয়া যাবে যাবে না। হাদিয়াতান, জি, ওসিলাই। কি নাম ভুলা গেল, সিন্টু না মিন্টু কি বলছিলি? সিন্টু, সিন্টু। এর একটা পছন্দের ছন্দ আছে, ও পীর সাহেবের সামনেও বলতে ছাড়েনি আমাকে, এটা পড়েন, এটা পড়েন। হ্যাঁ হ্যাঁ, পেট 100 আর দাও 600। এই সিন্টু নামে লেখো 600। মাশাআল্লাহ, গজল আর বললাম না, বসো তুমি। ঠিক কি না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, মা বোনদের দিকে বলছি, ছেলেরা কিন্তু 5 জন দিয়েছে 5000 করে, আর মা বোনদের কাছে বলবো আমি যে একজন আর কোনো খালা মাসি পিসি কেউ যদি 5000 লিখিয়ে দিতেন, কমসে কম জোড়াটা হতো। কারণ কারণ হচ্ছে বাড়ির মালিকও আপনারা, হ্যাঁ, আর কি বলে ব্লকের মালিকও আপনারা, পঞ্চায়েতের মালিকেরও আপনারা, আর কি বলে গোটা রাজ্যের মালিকই আপনারা। তো খালা, একজন কোনো মা বোন আমার কেউ পারবেন না 5,000 টাকা আর লিখাতে, নিজের স্বামীর নামে দেন। এই দেখেন সিন্টু নগদ করে দিল, কেটে দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাস্টার, আসলে মাস্টারকে লেগে আছে নিন, ও বলছে 3। সুবহানাল্লাহ। আচ্ছা, জোর করতে হয় না, মাঙ্গো উসি সে যদি খুশি সে। মাস্টার মশাই ফোন করে আবার বললেন 3000 না, সাবিউল মাস্টার সাহেব উনি 3000 দিয়েছেন। আল্লাহ কবুল করুক, ওনার মনের আশা বাসনাকে পূর্ণ করুক, আমিন আমিন, জাযাকাল্লাহ। একটা খালাকেও 5000 টাকা আর লিখান। এই পিঙ্কির বাপ, হ্যালো, এই যে ছেলেটার নাম কি? এই আশিক হলো, হ্যাঁ তো হয়ে গেছে, তোমাকে থাকতে বলেছি, হইলে এখানে আসবা তবে তো দেখবো যে কামান হইলো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এসো, বড় কলম হয়নি, কলম কাটতা বড় হয়, 1.5 হাতের কলম আটটা বড়ই হয়, তোমার হাতে যতটা বড় আছে। কে দিল? সালামের মেয়ে। তাহলে ওকে সালাম করলা তুমি? মাশাআল্লাহ। সালামের মেয়ে কত? 786। কিন্তু একটা কোন মা খালা আর লিখাতে পারলে না, জোড়া হলো না 5000 টাকার। এই আশিক, ওখানে দাঁড়াও, ওদিকে দেখো, একজন ডাকেন, তাড়াতাড়ি করে ডাকেন ইনশাআল্লাহ। আজকে বলবো, এই খালা, এই স্বামীকে ভালোবাসা কার সুন্নত জানেন? হ্যাঁ, নিজের স্বামীকে ভালোবাসা কার সুন্নত জানেন? জানে না, জানে না। হ্যাঁ গে, বলবো একজন 5000 দেখ। স্বামীকে ভালোবাসা কার সুন্নত আমি বলছি। ওদিকে দেখো আশিক, তুমি ওইদিকে, এদিকে কি দেখছো? একজন ইশারা করেন, ছেলেটাকে 5000 টাকা কে দিবেন তাড়াতাড়ি নিজের স্বামীর নামে। আল্লাহ আপনার স্বামীকে ভালো রাখুক, যদি বেঁচে আছেন আল্লাহ পাক যেন আপনার স্বামীর ইজ্জত বাড়িয়ে দেন। হ্যাঁ মাশাআল্লাহ, হবে হবে না, কে বললো হবে না? হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ছেলেদেরকে বলছি, স্ত্রীকে ভালোবাসা কার সুন্নত? স্ত্রীকে ভালোবাসা কার সুন্নত? একটা দাদা ভাই হাত তুলেন দেখি, নিজের স্ত্রীর মহব্বতে আল্লাহর পবিত্র ঘরে 5000 টাকা কে লিখাচ্ছেন? বলেন দেখি। এই স্ত্রীকে ভালোবাসা বলেছি, স্ত্রীকে। তা বলে এটা ভাবিয়েন না যে অন্য জনের স্ত্রীকে, নিজের স্ত্রীকে। জি হ্যাঁ, নিজের স্ত্রীকে ভালোবাসা কার সুন্নত আমি বলবো ইনশাআল্লাহ। খালা, স্বামীকে ভালোবাসা মানে নিজের স্বামীকে অন্য কাউর না খালা। হ্যাঁ মাশাআল্লাহ, নিজের স্বামীকে ভালোবাসা কার সুন্নত, নিজের স্ত্রীকে ভালোবাসা কার সুন্নত বলবো। একটা ছেলে কেউ পারবেন 5000 টাকা আর লিখাতে? 5000 টাকা হলো, তোমাকে যাত্রাটি হাত দেখে আর বলে এলে যে দৌড়িয়ে গেলা তুমি। এটা সুবহানাল্লাহ, 500 টাকা দিয়েছে আশিকের দাদি, আলহামদুলিল্লাহ। খালা, একজন পারবেন না 5000 টাকা লিখাতে নিজের মা বাবা শ্বশুর শাশুড়ির নামে? পারবেন? শেষ কলম, মেয়েদের দিকে শেষ কলম চাইছি। আর ছেলেদের দিকে একজন কোন দাদা ভাই বলেন, নিজের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের নামে 5000 টাকা দেবেন। আল্লাহ পাকের কাছে আমরা সবাই মিলে দোয়া করব, আল্লাহ যেন আপনার আত্মীয় স্বজনকে জান্নাতবাসী করেন। আর ওই কথাটা বলবো যে নিজের স্ত্রীকে ভালোবাসা কার সুন্নত। জি, দেখি একটা ছেলে হয় কিনা। ছেলে অনেক বসে আছে এখানে, একজন মাত্র। আপনার ওসিলাতে সবাই শুনবে। সাবিরের বাড়ি কোথায়?
এখানে সাবির নামে 1200 টাকা লিখেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আশিক তুমি এইদিকে না ওইদিকে দেখো। খালা একজন দিবেন না? গজল থাকলো আর বললাম না তাহলে। হ্যাঁ, জামানা দিওয়ানা সিন্টু টাকা দিল, দিয়ে দিয়েছে, ভুলে গেছি। ও গজল শুনতে চাই খালি একটাই, বুঝলেন? के दूर करके बुख जो कीना हजरते मसरूर मियाँ, दूर करके बुख जो कीना हजरते मसरूर मियाँ, दिल बनाते हैं मदीना, दिल बनाते हैं मदीना हजरते मसरूर मियाँ, दिल बनाते हैं मदीना हजरते मसरूर मियाँ। नारे तकबीर, नारे रिसालत, फैजाने गरीब नवाज जनाब সামিউল হক সাহেব 6000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ। কিন্তু আশিকের কলম এখনো আছে। হ্যাঁ, তো টেবিলটা ভালোই ছিল তো তোমার। হ্যাঁ, সুবহানাল্লাহ। আউয়ালের মা 1000 টাকা, তো আখিরের মা কই আসবে? 5000 হলো না? তুমি 5টা মাকে বলো 1000 করে তাড়াতাড়ি লিখাবে। 5 মিনিট টাইম দিলাম, চলে যাও। যাও না ওদিকে, তোমার কাছে লেখা আছে, পরে লেখানো যাবে না। হ্যাঁ, সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের একটা দাদা ভাইকেও পারলেন না? পারলেন না? আমি গজলটা ছন্দটা পড়ে দিচ্ছি। হ্যাঁ, সুবহানাল্লাহ। শোনো সিন্টু ভাই, এটা ঠিক না, এদিকে শোনো। দিল বানাতে হ্যাঁ মদিনা হযরতে মসরুর মিয়াঁ, সেটা শোনো। বাড়ি পালাই বানাতো, বাড়ি পালাবো না, তাহলে বলবো, নালে বলবো না। হে अंगूठी मुस्तफा के हाथ की मौला अली, हे अंगूठी मुस्तफा के हाथ की मौला अली, है अंगूठी मुस्तफा के हाथ की मौला अली, उस अंगूठी का नगीना, उस अंगूठी का नगीना हजरते मसरूर मियाँ, मसरूर मियाँ, दिल बनाते हैं मदीना हजरते मसरूर मियाँ। बिरादर খালারা, আপনাদের কিন্তু 1000 করে 5 জনকে আমি বলেছি 5টা মা লিখাতে পারবেন, তাহলে ওই কলমটা পূর্ণ হয়ে যাবে। আশিক দেখো তো 1000 করে 5 জন হচ্ছে কিনা, তাড়াতাড়ি দেখো। হ্যাঁ, রাবিল বলো। রাবিনা নামে 2000 টাকা, আর স্বামীর নাম বা বাবার নাম লিখে দাও তুমি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন মা বাবন 2000 টাকা রাবিনা নামে দিয়ে পাঠিয়েছে, আল্লাহ কবুল করুক, আমিন সুম্মা আমিন। আচ্ছা, ছেলেদেরকে বলেছিলাম একটা শেষ কলম নিজের আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানির নামে শেষ কলম হিসাবে 6 নম্বরে 5000 টাকা লিখাতে পারবেন? 6 কেন বললাম? 6 এর নিসবত দুটো আছে। এক তো খাজা মাসরুর মিয়া কালিমির চাঁদের 6 তারিখে ইন্তেকাল, রবিউল আউয়াল শরীফ এই মাসেই। আর হিন্দুস্তানের রাজা আজমিরি খাজা গরিব নওয়াজের বার্ষিক উর্স মোবারকের তারিখ হলো 6 রজব। এই হলো কথা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব ইউসুফ আলী সাহেবের মা 5000 টাকার দাত্রী বলেন জিন্দাবাদ। 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি, আর একজন 500 টাকা। মাশাআল্লাহ। আশিক বাড়ি কোন দিকে? তোমার নাম কি? ও, আমি এখনই বললাম না? সুবহানাল্লাহ, ভুল লাগেছি যে আশিক সামনে কয়েকটা, তো যার জন্য মুআজ্জাজ। তো একটু যাও না, তুমি যাও, গিয়ে বলো। যাবা? দেখেও দিকে মেশিন আছে, এদিকে যাও।
সুবহানাল্লাহ, খুব মহব্বতী ছেলে আছে আলহামদুলিল্লাহ। খালা বলেন তো আশিককে। আরে আশিক, জি মাশাআল্লাহ, 1000 করে টাকা, 5টা মা বোন আমার তাড়াতাড়ি লিখান ইনশাআল্লাহ তাআলা। আমি আগে বাড়ছি। একটা দাদা ভাই শেষ কলম 6 তারিখের বাস্তায় 5,000 টাকা পারবেন? শেষ কলম, আর চাইবো না। দেখি হাত উঠে কিনা, কোন দিকে হাত উঠে। গোলামে গরিব নওয়াজ, খাজা গরিব নওয়াজের মহব্বতে 5,000 টাকা। হ্যাঁ, এ হিন্দাললি খাজা। মানকাবাত শোনার মতো মাজমা দরকার হয়। এটা মানকাবাত অনেক বড় মানকাবাত। একটা কলম 6 নম্বরে খাজার নামে যদি 5,000 টাকা উঠে যায় হাত, তাহলে ইনশাল্লাহ দেখা যাবে, ভাববো। এ হিন্দাললি খাজা, एक तेरा सहारा है, ऐ हिंदालोली ख्वाजा, एक तेरा सहारा है, ऐ हिंदालोली ख्वाजा, एक तेरा सहारा है, एक तेरा सहारा है, लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है, लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है। माशाअल्लाह, नारे तकबीर, नारे रिसालत, फैजाने गरीब नवाज। নূর আলমের স্ত্রী 6,500 টাকা, মানে 6,500 টাকা। আর সেলিমের স্ত্রী 1,000 টাকা। মাথা তোমার ভালো আছে, ঢাকা, তুমি ওইদিকে যাও, যাও। সুবহানাল্লাহ। মানকাবাত পড়বো, কিন্তু ছেলেদের শেষ কলম খাজার নামে 5,000 টাকা। কে তুমি? নারে তাকবীর, নারে রিসালাত, ফৈজানে গরিব নওয়াজ, খাজা কা হিন্দুস্তান বলুন জিন্দাবাদ। কি নাম? ইসমাইল। আরে ওর ইসমাইলটাই সুন্দর, হ্যাঁ, ওর মুখের ইসমাইলটাই বড় সুন্দর লাগলো জি। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, মানুষ বলেছে শাহাদত ভাই পুরাতন চাল ভাতে বাড়ে, এই পুরাতন চাল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ওদিকে নিয়ে যাচ্ছি, একটা শের পড়ে দিই, যখন পড়তে লেগে গেছি, কারণ এদিক থেকে বারবার ইশারা হচ্ছে। ইসমাইল সাহেব কত? 5,000 হলো না? মাশাআল্লাহ। তো খাজার দিওয়ানা দাঁড়িয়েই দিবে, বসে আছে। এদের মধ্যে কেউ খাজার একটা দিওয়ানা নেই খাজার নামে? হ্যাঁ, দেখি একটা খাজার দিওয়ানা মাহফিলে আছে কিনা। ওই ছেলেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে খাজার নামে 5,000 দিলাম। তো যিনারা বসে আছেন, আপনাদের মধ্যে কেউ একজন হাত দেখাবেন যে খাজার নামে 5,000 আপনি কুরবানি দিলেন। খাজার একটা কারামাত চাইলে বলে দিই, তবে এখন নয়, শেষের দিকে আমি বলে দিয়ে মাইক ছেড়ে দেব। আচ্ছা ইসমাইল, তোমার পাশে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, ওকে দেখে ভালো লাগছে, ও মনে হয় দিতে পারবে জি। ওইটাই ওইটাই এটাই, হ্যাঁ, দেখা যাক কি হয়। বলো দেখি কি হলো জি? কে দিল? তোমার আম্মা দিল? তোমার আব্বা আসেনি? আল্লাহ ভালো রাখুক, আল্লাহ পাক যেন ওনারা এই বাচ্চার আব্বাকে জান্নাতবাসী করেন, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। বিরাদার, বারদুল, বারদুল নামে কেশরপুর থেকে 1,000 টাকা। ইসমাইল ফারিদুল, ফারিদুল, ঠিক আছে না, যে নাম ডাক নামে যেটা চিনে ওটা পার্সে লিখে নিও। ইসমাইল কি হলো? তোমার সাথীটা কিছু বললো না? হ্যাঁ, ওটাই তুমি যাকে দেখছো ওটাই বলছি। কিছুই দিবে না, দেখা যাক কি হয়। ভাই কত? 2,000। থামো, আসছে ইসমাইল আসছে।
দাঁড়ান, মাশাআল্লাহ মহব্বতী ছেলে আছে, না বলবে না ইনশাআল্লাহ। ও ইসমাইলের পাশে দাঁড়িয়ে ছিল তো ভালো লাগলো দেখে, মুচকি মুচকি হাসছিল। এর নাম ইসমাইল, ওর মুখের ইসমাইল সুন্দর। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা ঠিক 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 বুঝে গেছি, মাশাআল্লাহ খুব চালাক ছেলে রবিউল। ইসমাইল নাম না, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নবীর বংশধর হয়ে এসেছে হযরত ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল জাবিউল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বিরাদার জাগে, তো যদি কোনো দিওয়ানার থাকে যে 5,000 টাকা খাজার নামে আমি কুরবানি দেব, তো আপনি হাতটা দেখাবেন, আপনি দেবেন, একটা কারামাত শোনাবো, আগে বাড়বো। আমি যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি, শুনুন মানকাবাতের একটা শের শুনুন। মনে আসবে কিনা আমি বুঝতে পারছি না, অনেক দিন থেকে পড়িনি। শের দেখুন। হিন্দালি খাজা এক তেরা সহারা হে, लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है। या गरीब नवाज तुम राजा जन्म से हो, दासी मैं तुम्हारी हूँ। या गरीब नवाज तुम राजा जन्म से। এই দেখেন, নারে তাকবীর, নারা রিসালাত। জনাব রিয়াউল করিম সাহেব হাজার দিওয়ানা, 5,000 টাকার দাতা বলেন। এখন কাহারু নাম বলবো না, 5,000 হলে তুমি আসবা, বাকি 1,000 টাকার কটা কলম হচ্ছে সিরিয়াল নম্বর করে তুমি আসবা। চলো তুমি ওইদিকে ঘুরো, বাংলাদেশে থাকো নাকি ইন্ডিয়াতে এখন আসবে না, 5,000-এর কলম হবে তখন আসবে। শের দেখেন। লিল্লাহ করম করনা, दुखिया ने पुकारा है। या गरीब नवाज तुम राजा जन्म से हो, दासी मैं तुम्हारी हूँ, मुझको भी निभा लेना, दुख दर्द की मारी हूँ, अब दूर हुई तुमसे, अब दूर हुई तुमसे, अरे मिलने की तमन्ना है, लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है। लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है। दुखिया ने पुकारा है। आजाद, सुबहानाल्लाह। এটা কোন মাস? সেপ্টেম্বর। এর আগে কোন মাস ছিল? কোন মাস ছিল জি? আগস্ট। হ্যাঁ, কে দিল? নাম বলতে মানা। একজন 1,000 টাকা আর একজন 200-300 আর দিয়েছে, আলহামদুলিল্লাহ। এর মাসে ছিল, এর আগের মাসের নাম ছিল আগস্ট। 15 আগস্টে আমাদের ভারত কি হয়েছে? আজাদ হয়েছে। জনাব আজাদ আলী থাকলো না, খালি 5,000 টাকা দান। আল্লাহ যেন বাড়িয়ে দেন ওনার মান সম্মান, বলুন আমিন। শের দেখেন বাবা। लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है। या गरीब नवाज
हसनैन के सदके में, हसनैन के सदके में बिगड़ी मेरी बन जाए, मखदूम अली साबिर का सदका हमें मिल जाए, मखदूम अली साबिर का सदका हमें मिल जाए, भर दीजिए मुरादों से, भर दीजिए मुरादों से, अरे दामन को पसारा है, लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है। আব্দুল আহাদ সাহেব যা দিয়েছে আল্লাহ কবুল করুক। কটা হলো জি? আচ্ছা, চারটা 1000, একটা 2000 আর দুটা 500, ওখানে নাম লিখে দেন। খালা নাম ফারিস্তারা লিখছেন, আমি না বললে কোনো অসুবিধা নেই। জি, ফারিস্তারা আপনাদের নাম নুরি কলম দিয়ে লিখছেন। আল্লাহু আকবার কবিরা। লিল্লাহ करम करना, दुखिया ने पुकारा है। अब एक शेर बाकी আছে শুনুন, আর সত্যি ইমানদারির সবুত দিবেন। বড় আহম শের, আমি এটা না মানকাবাত সব জায়গায় পড়ি না বাপ, আল্লাহ জানে আমার পীর মুর্শিদের কারাম হয়ে গেল যে আমি পড়তে আরম্ভ করে দিয়েছি। সদকা মাওলা আলী কা দো या गरीब नवाज, सदका मौला अली का दो, झोली को मेरी भर दो, सदके में मोहम्मद के हम सब पे करम कर दो, सदके में मोहम्मद के हम सब पे करम कर दो, दरबार तेरा ख्वाजा, दरबार तेरा ख्वाजा, अरे दुनिया से निराला है, लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है, लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है। हजरत गिरामी একটা লোক এবার আমি দেখতে চাইছি অত্র পটলডাঙ্গা গ্রামের যত দাদা ভাই বসে আছেন, নবীর নামে, খাজার নামে, আলে নবীর নামে, পাঞ্জাতানের নামে আপনারা দান করলেন, এমন একটা কোন ছেলে আছে যে মায়ের নামে আর বাপের নামে 5,000 টাকার কুরবানি দেবেন? নারে তাকবীর, নারে রিসালাত, আজমাতে ওয়ালিদাইন বলুন জিন্দাবাদ। এই রবিউল নাম দেখো কি? আচ্ছা, নার ফুল कैसा नाम है भाई? नहीं फूल, हाँ बस এটা হলো নার ফুল। তো বেটি চেংড়ার নাম রাখছে না খালা? খালার হাসছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মা বাবার মহব্বতে জনাব কি নাই ফুল, নাই ফুল ভাই আমার মায়ের আর বাবার নামে 5,000 টাকা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই কি বলে দোতলাতে বসে আছে, এদের মধ্যে একজন মা বাবার মিক পেলাম। নিচে যারা বসে আছেন আপনাদের মধ্যে মা বাবার নামে 5,000 টাকা একজন বলেন তো পারবেন? নিচে যারা বসে আছেন নিজের মা আর বাবার নামে 5,000 টাকা কুরবানি দেবেন। আল্লাহ আল্লাহ। বহুদিন আগে একটা শায়ের লিখেছিলেন, জানেন কি? আহা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কেন?
মায়ের মতো এত আপন আর তো কেহ হবে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা প্রেমিক একজন, মায়ের নামে 5,000 টাকা